হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, আপনাদের সকলের চরণে প্রণাম। নিত্য গীতা শ্লোকে আজকে আমরা 25তম দিনে পৌঁছে গিয়েছি আপনাদের সঙ্গে। এখন আমরা আজ শ্রবণ করছি অর্জুন যুদ্ধ করতে চাইছেন না এবং তার জন্য অর্জুন 5টি কারণ দিয়েছিলেন এবং 3টি কারণ আমরা পড়ে নিয়েছি। 28 থেকে 30 অব্দি অর্জুন করুণার বশবর্তী হয়ে যুদ্ধ করতে চাননি। 31 থেকে 35 অব্দি অর্জুন যুদ্ধ করতে চাননি, তার মনে হয়েছিল এই যুদ্ধটি জয় করলে উপভোগ্য হবে না, সকলেই তো মারা যাবে, কাদের নিয়ে তিনি উপভোগ করবেন যুদ্ধটি বলুন তো। আর 36 থেকে 38 অব্দি তিনি পাপের আশঙ্কা করেছিলেন যে এই যুদ্ধ করলে পাপ হবে। এবং 39 থেকে 43 অব্দি অর্জুন যুদ্ধ না করার জন্য বলছেন যে যুদ্ধ করলে কুলধর্ম বিনাশ হবে। এবং আমরা দেখব 39 এবং 40 নম্বর শ্লোকে অর্জুন কি বলছেন। 39 নম্বর শ্লোক: কুলক্ষয়ে প্রণশন্তি কুলধর্ম সনাতনঃ, ধর্মে নষ্টে কুলঙ্কৃত স্নাম অধর্ম বিভবতি উতঃ। অনুবাদ: কুলক্ষয় হলে সনাতন কুলধর্ম বিনষ্ট হয় এবং তাহলে সমগ্র বংশ অধর্মে অভিভূত হয়। অর্জুন বলছেন যদি কুলক্ষয় হয় তাহলে কি হবে? সনাতন কুলধর্ম নষ্ট হবে। কিন্তু যেটা সনাতন সেটা তো ইটার্নাল, সেটা কখনোই নষ্ট হয় না। অর্জুন আসলে বিষাদগ্রস্ত হয়ে গিয়েছেন এবং তিনি বর্ণাশ্রম ধর্মটাকে সনাতন বলছেন। এবং যুদ্ধে যেহেতু সকলেই মারা যাবেন, কুলে যেহেতু কোনো পুরুষ থাকবে না, তাই তিনি চিন্তা করছেন যে কুলক্ষয় হবে। এবং তিনি যখন সেটা দর্শন করতে পারছেন, তাই তিনি যুদ্ধ করতে চাইছেন না। হয়তো তিনি বলছেন যে হয়তো দুর্যোধন আদি এই কুলক্ষয় দেখতে পাচ্ছে না, তাই তারা যুদ্ধ করছে করুক, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি, আমি এই যুদ্ধ করতে চাই না বাসুদেব। এবং 40 নম্বর শ্লোকে অর্জুন কি বলছে আমরা দেখি: অধর্ম অভিভবৎ কৃষ্ণ প্রদুষ্যন্তি কুলস্ত্রিয়ঃ, স্ত্রীষু দৃষ্টাসু বার্ষ্ণেয় জায়তে বর্ণশঙ্করঃ। অনুবাদ: হে কৃষ্ণ, কুল অধর্মের দ্বারা অভিভূত হলে কুলবধূগণ ব্যভিচারে প্রবৃত্ত হয়, এবং হে বার্ষ্ণেয়, কুলস্ত্রীগণ অসচ্চরিত্রা হলে অবাঞ্ছিত প্রজাতি উৎপন্ন হয়। অর্জুন বলছেন, কি বলছেন অর্জুন? অর্জুন বলছেন যে নারীরা অত্যন্ত কোমলমতি, তাই কুল যদি অধর্ম দিয়ে ভরে যায়, কুলে যদি কোনো পুরুষ মানুষ না থাকে, তাহলে নারীরা অতি সহজেই বিপদগামী হতে পারে। এই শ্লোকে রয়েছে যে কুলবধূগণ ব্যভিচারে প্রবৃত্ত হবে, পুরুষগণ কি হন না? অবশ্যই। শ্রীকৃষ্ণ তাহলে নারীদেরই কেন উল্লেখ করলেন? আসলে আমরা নারীরা এখন সব পারি। আমরা আজকে মহাকাশ পাড়ি দিতে পারছি, আজকে আমরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষিকা, সব কিছু সমাজের সর্বক্ষেত্রে আমরা পা রাখতে পারছি। তারপরেও আমাদের কাছে সবসময় বার্তা আসে, ধর্ষিতা হয় নারী। নারী এত কোমলমতি যে নারী নিজের বিপদের দিকে অনেক সময় নিজেই এগিয়ে যায়। সুরক্ষার বেড়াজাল বেরোলেই নারী শিকার হয়ে যায়। আর কি দেখেছি আমরা? যদি একটু শাস্ত্রের দিকে যাই, আমরা দেখব সীতা দেবী, স্বয়ং সীতা দেবী কিন্তু মায়া হরিণ দেখে মুগ্ধ হয়ে গেছিলেন। শ্রীকৃষ্ণের রামচন্দ্রের কাছে তিনি সেই মায়া হরিণ পাওয়ার বায়না করেছিলেন। রামচন্দ্রের সেবা দিতে গিয়ে তিনি রামচন্দ্রকে দিয়ে তার সেবা করিয়ে নিলেন। লক্ষ্মণ যখন তাকে লক্ষ্মণ রেখা টেনে দিয়ে গেলেন, তারপরেও মাতা সীতা কোমলমতি রাবণের প্রস্তাবে রাজি হয়ে সেই দাঁত পেরিয়ে তাকে ভিক্ষা দিতে গিয়ে কি কাণ্ডই না ঘটলো আমরা সকলেই জানি। আমরা নারীরা আসলে খুব সহজেই মানুষকে বিশ্বাস করতে পারি, মায়ের মন তো। তাই মাথার উপরে যদি ছাতা না থাকে, তাহলে সংসার কি হয়ে যায়? ব্যভিচারে ভরে যায়, নারী প্রলুব্ধ হয়। এবং অনেক নারী পারেন নিজেদেরকে সুরক্ষিত করতে, কিন্তু দাপরের শেষ তখন পুলিশ শুরু। সেই সময় যদি সমস্ত পুরুষ নিহত হয়ে যান, তাহলে দুর্বৃত্তদের হাত থেকে নারীকে রক্ষা করবে কে? তাই অর্জুন বলছেন, হে বার্ষ্ণেয়, তুমি তো তোমার বংশেরও প্রধান, তুমি কি চাইবে তোমার বৃষ্ণি বংশ নষ্ট হয়ে যাক? তুমি চাইবে না।
তাই অর্জুন এখানে বলছেন যে স্ত্রীলোকেরা যদি সমস্ত পুরুষ যদি যুদ্ধে হত হয়ে যায়, তাহলে দুর্বৃত্তরা সংসারে প্রবেশ করবে, নারীদের উপর তারা অত্যাচার করবে। আমরা জানি, কিন্তু আমরা কি জানি, চিত্রের রানী অগ্নিকুণ্ডে বিসর্জন দিয়েছিলেন তার প্রাণ। তাই অর্জুন চিন্তা করছেন কুলকে রক্ষা করার, তাই তিনি এই যুদ্ধটা করতে চাইছেন না। হরে কৃষ্ণ হরি বল। আপনাদের সকলের চরণে প্রণাম।